একটা কথা আছে জানো তো, নতুন কাকে যখন গু খেতে শেখে তখন শুধু গুই খায়। নতুন কাক, নতুন কুকুর, ছোট বাচ্চা আর কি, যেগুলো গু খেতে শিখলে শুধু গুই খায়। তো কেন বলছি বলো তো এই কথাটা? তার পেছনে একটা বড় কারণ আছে, বুঝলে কি না? তো ঠান্ডা যা পড়েছে না, সত্যি আমার মাফলারটা যে কোথায় গেল, নিয়ে আসিনি এখানে। আর মাফলার আমার নেই, আমার বরের মাফলার। তো যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে একটা চাদরও ছোট নিয়ে আসলেও হতো। মানে এত ঠান্ডা না, ভাবছিলাম এরম করে পেঁচিয়ে তোমাদের সামনে আসবো, কিন্তু কি করবো বলো, না পারলাম না, এমনিই চলে এলাম। কারণ এত ঠান্ডা করে কাঁপছি। কিন্তু তার মধ্যেও বাবা, আজকে ভাবছিলাম চান করবো না, চান করবো না। কিন্তু কি বলতো, মনে হয় যেন বিশাল অপরাধ করছি। চান না করলে না বিশাল অপরাধ করা মনে হয়। নিজের মন থেকে আমার ফিলিংস হয় অপরাধ করছি, অপরাধ করছি। ছোটবেলা মাকে বলতাম, মা আজকে চান করবো না, মা আজকে চান করবো না। কিন্তু মা যা রেগে যেত না, বলতো কি করতে হবে না বলে এরকম করে মা আমাকে তাড়িয়ে দিত, জানো। তো সেই জন্য না আমার শীতকাল এলেই, যদিও আমি গরমকালেও খুব একটা করি না, কিন্তু শীতকালে বলো, আমার দেখতেই তো পাচ্ছ কি ঠান্ডা, আমার শরীরে কি ঠান্ডা। রক্ত তো কম, আর ইমিউনিটি পাওয়ারটাও খুব আমার কম, বুঝতে কি না। তার মধ্যে আমি আবার আর্ধেক জিনিস খেতে পাই না, হাত পাই করে করে কাঁপে, বুঝলে কি না। কি করবো বলো, আমার শরীরে কোনো এনার্জি নেই, কোনো এনার্জি নেই। আমি যে কি করবো না। আর দেখো, আমি তো শীতকালে কিছুই মাখি না। দাঁড়াও একটু, দাঁড়াও, আমি 1 মিনিট, হ্যাঁ, একটু চান করে আসছি। এসেই আবার তোমাদের কাছে বসে পড়বো, ঠিক আছে? একটুখানি তোমরা ওয়েট করো। আর আমি না সময়টা কি করে কাটাই বলো তো, কারোর দিকে এখন আর ধ্যান দিই না। যা হচ্ছে হতে থাক, যা হচ্ছে হতে থাক। আমি কানই দেবো না। যে যা পারে বলুক, যে যা করে করুক, আমি নেই। আমি আর ওর মধ্যে নেই বাবা, সবাইকে আমি চিনে ফেলেছি। আমি আর ওর মধ্যে নেই। আমি এই যে ঘর মুছছি, এই যে ঘর মুছছি, ঘর মুছতে মুছতে আমি গান গাই। আমি ছোটোর থেকেই এরকম ছিলাম, জানো তো, গান গেয়ে গেয়ে কাজ করতাম। বোনদের ঘুম পাড়াতাম, আমার ছোট ছোট বোনদেরকে আমি ঘুম পাড়াতাম। আমার মা তো থাকতো না বাড়িতে, মা তো চলে যেত, আমার ওপরেই সংসার ফেলে দিয়ে চলে যেত। এর মধ্যেই আমি পড়াশোনা, রান্না বান্না, ছোট বোন, এই বোন, ওই বোন, বেবি সিটারের কাজটাই আমাকে করতে হয়েছে, জানো। বেবি সিটারের কাজ, ওই যেটা কোয়েল করে, কোয়েল আর কোয়েলের দিদা, ওই যে আয়ুষ্মিতাকে দেখে না, ওই কাজটা আমি করতাম। যার জন্যই তো আমি বুঝতে পেরেছিলাম যে ওরা বেবি সিটার। তোমরা এটা বোঝো না, আমি যা যা করেছি, আমার জীবনের সমস্ত অভিজ্ঞতাটাই আমি সবার মধ্যে দেখতে পাই। আমি সবার মধ্যে দেখতে পাই। ওহো, অনেকক্ষণ হয়ে গেল না, আমি আমার কথা বলছি, তোমরা বুঝতে পারছো না আমি কে? উফ, তোমরাই তো আমাকে নাম দিয়েছো বলো, ঘোড়ামুখী, সত্যবাদী নামটা আর এখন নেই। তারপরে হচ্ছে লেউড়ি, তারপরে আরো দেখো বাদ বাকিগুলো আমি আর বললাম না, তোমরা চিনতে পেরেছো নিশ্চয়ই আমাকে। দাঁড়াও, 1 সেকেন্ড দাঁড়াও, আমি শুধু চানটা করে আসছি। লা 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 লা, দেখো স্নান টান করে চলে এসেছি। এই যে আমার ক্রিম, বুঝলে, এই একটাই মাত্র ক্রিম আমি মাখি। সবাই আমায় জিজ্ঞেস করে আমার এই সুন্দর ত্বকের রহস্য কি। অনেকে অবশ্য আমার চুলটা না, দেখো এই চুলটা হচ্ছে আমার আমার এই সমাধি। আর চুলের রহস্যটা আমি আবার তোমাদেরকে বলছি না, আমার তো মাথায় চুল নেই, কি করবো বলো। তো যাই হোক, এই যে ক্রিম, এই ক্রিমটা আমি লাগাই, বুঝলে, এই যে এই ক্রিমটাই আমি লাগাই, কিচ্ছু করি না। এই যে রংটা আমার দেখছো না, এটা হচ্ছে ভগবানের প্রদত্ত। আর সেই জন্যই, আর বাকিটা ফিল্টার। আমার তো ফিল্টারও বাবা, এই যে আমি সমাধি, আমি আবার ফিল্টারও লাগাই না, আমি আবার এমনি ভিডিও করি। তো যাই হোক, আমি হচ্ছে আমি কে সেটা তো তোমাদের আগে বলেই দিলাম। তো এখন এই ক্রিমটা আমি একটু মাখবো, বুঝলে। টুম 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 টুম, ব্যাস। এর বেশি আমার আর লাগবে না, কারণ দেখো এটা দিয়ে তো আবার পুরো পরের বছর শীত অবধি চালাতে হবে। আমি তো বেশি খরচ করতে পারি না। তো এই ক্রিমটাই একটু মেখে নিই, আর কি করবো বলো। এই আমার হয়ে গেল। আর আমি তো গান করে করে কাটাই, আমি তো জানোই এখন অন্য কোনো দিকে তাকাবো না বলেই দিয়েছি। বছরের 1 জানুয়ারি থেকে আমি পুরো পাল্টেই গেছি। আমি কোনো কিছু করবো না, কোনো কিচ্ছু করবো না। হ্যাঁ, তবে কিন্তু ভ্যাম্পায়ারগিরিটা আমি ছাড়বো না, বুঝলে কি না। ও বাবা, চুল আবার এখান দিয়ে বেরিয়ে যাচ্ছিস কেন? হ্যাঁ, ভ্যাম্পায়ারগিরিটা করা ছাড়বো না। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি। আচ্ছা, আমি যে রিলসটা বানিয়েছি, এরকম করে চোখ, এরকম করে এক চুলটা, দাঁড়া দাঁড়া, চুলটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, বুঝলে। দাঁড়াও, চুলটা একটু পাকা পাকা, হ্যাঁ, ওটার দিকে তাকিও না। আমার চশমা পড়ো তো, চশমা ছাড়া আবার আমি তোমাদের দেখতে পাবো না। এরকম সাইড থেকে করি। কেমন লাগছিল আমাকে? আমার চুলটা কেমন লাগছে? এখন চুলটা ছেড়ে ছেড়েই আমি ভিডিও করবো, বুঝলে। চুলটা ছেড়ে ছেড়েই ভিডিও করবো। অনেকে বলেছে আমার চুল ছাড়াতে নাকি দারুণ লাগছে, এবার থেকে আমাকে চুল ছেড়েই ভিডিও করতে হবে। আচ্ছা, কেমন লাগছে একটু বলো আমাকে। উফ, তোমরা না সত্যি, দেখো একটু পাকা চুল বেরিয়ে যাচ্ছে, আমি কালার করতে পারিনি। ওই যে মাথা ফেটে গেল, দেখলে না? এই দেখো, এই যে ছালটা দেখছো, এই ছালটা হচ্ছে মাথায় যে রক্ত জমেছিল, এই যে ছালটা, এই যে চুল টুল সমেত উঠে এসছে, এই ছালটা। এই যে আমি চুলটা আমার, এখন তোমার বলো কেমন লাগছে এখন চুলটা আমার? হ্যাঁ, এই যে এই যে এই যে, ভালো লাগছে না? হ্যাঁ,
পারফেক্ট লাগছে আমাকে একদম, যেটা তোমরা বলো শাকচুন্নি শাকচুন্নি। চুলটা বেশ ভালো লাগছে না? এক্সটেনশন করিয়েছি, বুঝলে কিনা? চুলটা, আমাদের চুলটা এইটুকু ছিল, হঠাৎ করে এত বড় হয়ে গেল। কি করে হলো? যখন ঝুটকি বাঁধা থাকতো তখন আমার এইটুকু চুল, এখন আমার এত বড় চুল কি করে হলো বলো? কার পয়সা দিয়ে এক্সটেনশন করিয়ে এলাম? তোমাদের পয়সা দিয়ে এক্সটেনশন করেছি চুলটা, নাহলে কি করে এরকম হবে বলো? তা ভালো লাগছে তো আমাকে? আমি এখন রিলস বানাবো, রিলস, চুল এইরকম করে রিলস। কেমন লাগছে বলো দেখি আমার? জ্বলবি, জ্বলে জ্বলে যা। আমি শুধু ওটাতে, আমি তোমাদের ওটা টাইটেলটা দেবো, জ্বলে জ্বলে যা, জ্বলে পুড়ে যা। দেখো তো কেমন লাগছে। ও দেখতে পাচ্ছ না পুরোটা আমার শরীরটা? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থাক থাক, ওটা আমি পরে দেখিয়ে দেবো, বুঝলে কি না? দেখো, পুরোটা দেখাতে গেলে আবার তোমরাই ভেবরি খেয়ে পড়বে, না দরকার নেই, অতটা দরকার নেই, যাক। আর চুলটা আমার কিন্তু এক্সটেনশন করিয়েছি, বুঝলে? এইটুকু ছিল আমার, হঠাৎ করে আমার চুলটা এই দেখো এত বড় হয়ে গেল, এই এত বড়। কেমন লাগছে? চোখে নাকি পুরো আগুন। ওই যে এখানে কমেন্ট করেছে না, বাবা শুধু আগুনের ছবি, আগুনের ছবি, আর চোখ নাকি পুরো আগুন, চোখটা শুধু এরকম করা, চোখের পাতা পাতা পড়ছে না এরকম। মা গো রে মা গো। তো যাই হোক বাবা, আমি আবার চুলটা বেশিক্ষণ এরকম করে রাখতে পারছি না। আচ্ছা যাই হোক যাই হোক, জয় গুরু জয় গুরু। হ্যাঁ, চুলটা বাবা ঠিকঠাক করে নিই। এক্সটেনশন করিয়েছে চুল, তো এক্সটেনশন করিয়েছি চুলটা আমি। আচ্ছা, তারপরে আমি না কি করবো বলো তো? আর দেখো, অনেক দিনের অনেক কিছু ইচ্ছা তো থাকে, আমার অনেক ইচ্ছা জানো, কিন্তু কি বলো তো, পয়সার অভাবে তো পূরণ করতে পারিনি, বাবাও সেইভাবে আমার কোনো শখ পূরণ করতে পারেনি। তারপরে এলাম তো এই ভেরুর ঘরে, যে ভেরু ছাটা 8,000 টাকা মাইনের একটা কর্মচারী, 10 ঘন্টা দাঁড়িয়ে থেকে আনে পয়সাটা। কি করব বলো, সংসার চালাতে চালাতেই হয়ে যায়। তারপর দেখো, নিজের তো ছেলেপুলে হয়নি, আমি একটা পোষ্য পুষেছি, তার পেছনেও তো একটা খরচ আছে, দইয়ের তো জানো তো তোমরা দইয়ের দাম, তো সেই দই দিয়ে ভাত খাওয়াতে হয় ওকে। তারপরে ডাক্তার সে দেখায়, দেখায়, কিন্তু সে খুব প্রয়োজন না পড়লে দেখায় না, আমার মতন আর কি, বুঝলে? আমারই তো পোষ্য, আমারই মতন, খুব একটা ডাক্তার দেখাতে হয় না, যখন হয় তখন হয়। মানে ছেদ্রে পড়তাম আগে, খুব ছেদ্রে পড়ে পড়ে না আমি না ইয়ে করতাম জানো তো, তোমাদের থেকে কি করতাম, ওই একটু ওই সিম্প্যাথি সিম্প্যাথি নিতাম। তারপর দেখলাম ও আমার তো এখন আর সিম্প্যাথির প্রয়োজন নেই, আমি এখন এমনি 30,000 ফ্যামিলি আমার মেম্বার, 30,000 ফ্যামিলি নিয়ে, মেম্বার নিয়ে আমার এখন একটা বিরাট পরিবার হয়েছে, তোমাদের ভালোবাসাতেই তো হয়েছে বলো, তোমরা আমাকে ভালোবাসো বলেই তো হয়েছে, নাহলে কি আর হতো? আমার এই যে এত কিছু আমি করি, লোকের পেছনে বাঁশ দিই, কাউকে কঞ্চি দিই, কাউকে মুখে 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 একদম শেষ করে ফেলি, তো এইসব তোমরা শোনো বলেই না আমি আছি আজকে টিকে। তোমাদের মতন এইরকম অভদ্র অভদ্র আমার কিছু ভিউয়ার্স, আমার কিছু ভালোবাসার মানুষ আছে বলেই না আজকে আমি টিকে আছি। একদম ওয়েলকাম করি সবসময় তোমাদের, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, আমার পরিবারে চলে আসো, আমার পরিবারে চলে আসো। কারা? কিছু সংখ্যক নোংরা মানুষরা আমার পরিবারের জল জল নক্ষত্র, স্টার, সব স্টার, বাপরে বাপ, সব স্টারের ছড়াছড়ি এখানে, কি স্টার গো, বাপরে বাপ, তোমরা সত্যি আমাকে না ভরিয়ে রেখে দিয়েছো, আমার যে অভাবটা ছিল তোমরা পূর্ণ করে দিয়েছো। দেখো, আমি তোমাদেরকে ফোনপে দিলাম, আমি তোমাদেরকে গুগল পে দিলাম, কিউআর কোড দিলাম, আর তোমরা ঝনঝন 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 করে আমাকে দান করলে। বলো তো কোন ক্রিয়েটারকে এরকম করেছো? যাদের দরকারে তোমরা করেছো তারা তো সব ডিজিটাল ভিখারি, তাই না? তারা সব ডিজিটাল ভিখারি। এই যে সীমা, এই যে আরেকটা কি যেন নাম ভুলে যায়, কাকলি, হ্যাঁ আরেকটা হচ্ছে কি নাম, জয়শ্রী, এরা যে টাকাগুলো চেয়েছে, এরা তো সব ফুর্তি করার জন্য টাকা চেয়েছিল। আমি তো ফুর্তি করার জন্য টাকা চাইনি, আমি তো মিথ্যে কথা বলে টাকা চাইনি, আমি তো তোমাদের সত্যি কথা বলেছি যে কণিকার অবৈধ সন্তান। আমি তোমাদের একদিনও বলেছি যে কণিকার সন্তান বৈধ? না, বলিনি। উজ্জ্বলেরই সন্তান আমি তোমাদের বলিনি, আমি বলেছি উজ্জ্বলের দাদার সন্তান, মানে ভাসুরের সাথে অবৈধ সম্পর্ক বলেই ওই আয়ুষ্মিতার জন্ম। এইসব তোমরা শুনতে এসেছো বলেই না তোমরা আমাকে আজকে টাকাটা দিয়েছো। যদি আমি বলতাম যে হ্যাঁ উজ্জ্বলেরই সন্তান, পঙ্গুর বাচ্চা হবে না কেন? পঙ্গুর পা পঙ্গু হতে পারে, হাত তা অকেজো হতে পারে, সব জায়গায় কি আর অকেজো? এটা আমি জানি, কিন্তু আমি তোমাদের বলিনি, বুঝলে কি না? কারণ আমি তো পঙ্গু, আমার তো অর্ধেক জায়গায় বন্ধ, তো আমি তো দেখো আছি তো, এই আমার সুন্দর বর বাবার ভেরু কুমার, এর সাথে তো আমি আছি আজকে 10 বছর ধরে। তাহলে কি করে থাকলাম? কিছু তো সে দিচ্ছে। তো জানি না, ওই যে বউ ভাতের রাতে আমার ওই কি বলবো তোমাদেরকে, লজ্জা করে বলতে, লজ্জা করে, লজ্জা করে, দেখো লজ্জা পাই কেন বলো তো? বউ ভাতের দিন রাত্রিবেলার ঘটনাটা তো তোমাদেরকে বলিনি পুরোটা। বউ ভাতের দিন রাত্রিবেলায় জানোই তো, ওই জন্য সেই দিন রাত্রিবেলায়, আর আমার দেখো আমার বরের না একটু ইয়েটা কম, বুঝলে তো, যার জন্য আমার এখন আর ঠিক পোষায় না। আর দেখো সেদিন বিয়ের রাত, মানে বউ ভাতের রাত, একটা আলাদাই উত্তেজনা, আলাদাই একটা বুঝতে পারছো? ও মা, সে তো একটা একটু 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 মানে কি বলবো বলো তো তোমাদের,
লজ্জা লাগে আমার সত্যি। আর ও না একটুখানি মানে ইনোসেন্ট তো, ইনু। তো কি করব বলো? বাধ্য হয়ে আমাকেই আমার কাজ করতে হলো। কারণ আমার তো দেখো চাহিদা আছে। আমি তো তখন ছোট্ট 23 বছরের একটা কচ্ছি মেয়ে না? একদম ছোট। তো সেই ছোট অবস্থায় আমার তো আবার দেখো বুঝতে পারছো তোমরা, দেখো এত কিছু খুলে বলা যায় না। তো আমি কি করেছিলাম? এই 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 করতে করতে এই করে বসেছি। আর ব্যাস মরাত চট 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 আমি শেষ। সেই যে আমার কপালটা পুড়লো তোমাদেরকে কি বলবো। যার জন্যই তো দেখো কণিকাই পঙ্গু ছেলের সাথে থাকে আমার একদম সহ্য হয় না, একদম সহ্য হয় না ভাই, পরিষ্কার কথা বলে দিলাম। এই যে মামুনি, এই যে একদম হতচ্ছাড়া, এই যে বরটা তো একদম হতচ্ছাড়া, লুচ্চা লপঙ্গা, এই যে ঘুরে বেড়ায়, দেখো কত মিলমিশ, আমি সহ্য করতে পারি না, আমি একদম সহ্য করতে পারি না। কারণ আমার বরটা সেই যে ফুলসজ্জার রাতে মরাত, তারপর থেকে আর আর কোনো কিছু তোমাদেরকে কি বলবো গো। আমার দুঃখের কথা 1 জানুয়ারির দিনকেই বলতে বসেছিলাম, কিন্তু করলাম না। 1 জানুয়ারি বলে আমি আর করিনি, কিন্তু আজকে তোমাদের বলতেই হবে ঘটনাটা। না ভেতরে ভেতরে আমি অনুশোচনা বোধ করি, কারণ তোমাদের তো আমি সব শেয়ার করি, তাই না? তো যাই হোক, সেই শেয়ার করতে বসেছি বলে তোমাদেরকে বললাম যে দেখো এই যে মন্দিরা আজকে একটা 10 বছরের ছোট ছেলের সাথে প্রেম করছে। আমিও করেছিলাম গো, আমিও করেছিলাম। আমার থেকে দেখো 10 বছর নয়, মন্দিরা যেটা বলছে না, মন্দিরা অনেক বাড়াবাড়ি করে বলছে। মন্দিরাকে আমি কম সাপোর্ট করেছি নাকি? কম সাপোর্ট করেছি। যখন ওর ফ্ল্যাটে গেলাম আমি জানতাম না যে ও ওই ছেলেটির সাথে ওর ভাইয়ের সম্পর্ক না, ও ভাইয়া না সাইয়া, আমি মোটে জানতাম না। জানলে আমি যেতামই না, কখনো যেতাম না। আমার চুলটার জন্য না আমার খুব ভালো লাগছে, কি বড় বড় চুল হয়ে গেল গো হঠাৎ আমার। হ্যাঁ, তো যাই হোক, এই ওই কি বলে, আমি জানতাম না, জানলে আমি যেতাম না। আচ্ছা, জানার পর গিয়ে আমার কিন্তু কিছু করা উচিত ছিল, কিন্তু আমি সেটা করিনি। কেন বলো তো? আমি তো প্রশ্রয় দিয়েছি, তুই করবি না কেন? আমি করি, তুই কর, কোনো ব্যাপার না। বরের সাথে যদি তুমি স্যাটিসফাইড না থাকো, তুমি অন্য পুরুষের সাথে যা খুশি করতে পারো, বৈধ। তো যাই হোক, মাঝখানে একটা ফোন এসে গেল। ফোন আসলে না কতগুলো ইয়েটা নষ্ট হয়ে যায় আমার, জানো? ওই আমার বর ফোন করেছিল। ও না পারে না গো, মিনিটে মিনিটে ফোন করে, চোখে হারায়, আমার চোখে হারায়। দেখো না, রাত্রিবেলা আমি টুই করে রুটি খাইয়ে দিই, ও আমাকে একটা টুই করে রুটি খাইয়ে দেয়। আমাদের ভালোবাসা না জন্মান্তরের, 7 জন্মের, আগের জন্মের, এটাই আমাদের লাস্ট। মানে আগের 6 জন্ম হয়ে গেছে, এটাই আমাদের লাস্ট জন্ম। আমরা এরপর আর জন্মাবো না। কেন বলো তো? আমরা ভীষণ পাপী। আমি 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 তো জন্মাবোই না, আর ও জন্মাবে না। তার কারণ দেখো, ওর তো বাবা মার একটা মাত্র সন্তান, অথচ দেখো বাবা মাকে না দেখে ও আমাকে সাপোর্ট করে। আমি কতটা শয়তানি সে তো ও জানে, তোমরাও জানো। তো সেই কারণে ও কিন্তু আর জন্মাবে না। তো সেই কারণে আমরা চুটিয়ে ভালোবাসি, চুটিয়ে প্রেম করি, আর চুটিয়ে পরকিয়া করি, পরকিয়াকে সাপোর্ট করি, শুধু নোংরামো করি। আমি শুধু নোংরামো করি, ভীষণ ভালোবাসি। তো যাই বলো না কেন, চুলটা সমাধির মতো হয়েছে গো অনেকটা। আমাকে কি সমাধির মতো লাগছে? চুলটা ছেড়ে আমি যে রিলস করছি, কেমন লাগছে বলছো না? একটু বলো না গো, একটু বলো না তোমরা, কেমন লাগছে, কেমন লাগছে? উফ, চুলটা পাকা চুল, কিছু মনে করো না। কেমন লাগছে একটু বলো না গো, প্লিজ একটু বলো। আর লিপস্টিক, ওহো লিপস্টিকটা কি আমি এনেছি? দেখি দেখি, দাঁড়াবো, আমার ব্যাগে কি লিপস্টিক আছে? না গো নেই, তাহলে তো তোমাদের লিপস্টিকটা পরানোটাও দেখিয়ে দিতাম। আমি যা লিপস্টিক কিনেছি না বাবা, নকল। কি বলবো তোমাদের। না গো না, লিপস্টিক নেই, একটা লিপস্টিক নেই, কি যে করি না। না, লিপস্টিক নেই। না 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 না, পেয়ে গেছি, পেয়ে গেছি। এই লিপস্টিকটা আমি ট্রেন থেকে কিনেছিলাম, বুঝলে, একদম নকল। আর আমি তো জানো বেশি দামি কিছু ব্যবহার করতে পারি না, বেশি দামি করবোই না। কেন করবো বলো? দেখো এই যে টাকা জমা তোমাদের থেকে, মানে লোকের মেরে মেরে খাই না, জানো তো কি মারি। হ্যাঁ, ওইটা মেরে মেরে আমি খাই, তো তাই জন্য আমি বেশি দামি জিনিস করি না। 2টো কুর্তি, 2টো নাইটি, ব্যাস আমার শেষ। আর এই যে দেখছো পিঙ্ক কালারের এই সোয়েটারটা, যদিও এটা কালো পরেছি, কিন্তু না এটা কালো নয়, পিঙ্ক। ভাবো ভাবো ভাবো, পিঙ্ক। হ্যাঁ, এই পিঙ্ক কালারের বেগুনি বেগুনি, এই বেগুনি কালারের এটা কি হয়েছে বলো? নোংরা? কোথাও পাবে না, কোথাও পাবে না। ছেঁড়া? না 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 না, কোথাও পাবে না। কেচে কুচে পরিষ্কার করে আমি রেখে দিই, আর বছরে 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 বার করি, বুঝলে। আর আমার বর ওই যে মলে কাজ করে, তো মলে উইন্টার সেল চলছিল, 2খানা সোয়েটার এনেছে। আমি কি বলেছি জানো? তোমাদেরকে বলছি, কাউকে বলো না কিন্তু, ভালোবাসার মানুষদেরকে বলছি, কাউকে বলো না। আমার বড়টা উইন্টার সেলে পেয়েছিল 50% রিবেট, সেখান থেকে 2টো সোয়েটার কিনে নিয়ে এসছে। আর আমি বলেছি আমাকে গিফট দিয়েছে, কেউ জানে না, কেউ জানে না, বুঝলে কি না। তোমাদেরকে বলছি, ভালোবাসার মানুষদের, ওইগুলোকে বলছি না, ওই যে ওই সব ডাইনি শকুনি কুকুর বিড়াল ছেঁচড়গুলো, চোর ছেঁচড়গুলো, ওদেরকে বলছি না। ওরা তো যেখানে পায় সেখানে ঢুকে যায়, সবার ঘরে ঘরে ওরা ঘুরে বেড়ায়। হ্যাঁ, ওই জন্য আমি বলছি না। আর ওই যে সোয়া বুড়ি, লুঙ্গি বুড়ি, বাপরে বাপ, মারাত্মক বদমাইশ, জানো না, মারাত্মক বদমাইশ। বুড়ি হলে কি হবে, ভীষণ আমার পেছনে লেগে থাকে। আচ্ছা, টুনটুনি বুড়ি, ছটকাটা বুড়ি,
ওই আর এক বুড়ি, বাপরে বাপ, কি শয়তান জানো, আমার পেছনে লেগে থাকে। আরে তোরা তোদের সামলা, চুল কেটে ন্যাড়া করে তাদের ঘরে না ঢুকিয়ে দিয়েছি তো আমার নামও। তো যাই হোক, এই যে লিপস্টিক, এই লিপস্টিকটা ভাল লাগছে না? হ্যাঁ, আমি দেখো ভাল লাগছে না? এইটা আমি ট্রেন থেকে কিনেছি 10 টাকা। তো যাই হোক, এই যে ক্রিম 25 টাকা। আর আমার সেন্ট বডি স্প্রেটা কোথায় গেল? ও মা, বডি স্প্রেটা ওর উপরে তোলা, আর সোফার পাশে রাখা, ওখানে আমি এখন যেতে পারছি না, নাহলে আমি তোমাদের দেখিয়ে দিতাম। ওটা এখন আর দেখাতে পারলাম না। যাই হোক, আমার যে গাউনগুলো কিনেছিলাম, আমি যে বিয়ে বাড়ি গেছিলাম টিকলি পরে, আমাকে কেমন লাগছিল একটু বলো না প্লিজ। তখন আমার চুলটা ছোট ছিল, এখন আমার চুলটা বড় হয়ে গেছে। আমি এখন চুল এরকম করে ভিডিও করব। আগুন, শুধু আমার চোখ দিয়ে, শরীর দিয়ে শুধু আগুন আগুন আগুন। আমি এখন রিলস করবো, বুঝলে, আমি শুধু এখন রিলস বানাবো। তো চুলটা আমি এক্সটেনশন করেছি, কেমন লাগছে বলো? সমাধির মতন হয়েছে কি কিছুটা? সীমার মতো হয়েছে কি কিছুটা? সেই গুড়ে বালি, ও না যাকে। তো যাই হোক, কেমন লাগছে বলো চুলটা? আমি কিন্তু এরকম করে এখন থেকে তোমাদের কাছে আসবো, কারণ আমার চুলটা আমি এখন বাড়িয়েছি। তো কি করে বাড়ালাম? এক্সটেনশন করিয়েছি। পয়সা লেগেছে, এক্সটেনশন করতে অনেক টাকা লাগে, তো সে পয়সা তো তোমাদের পয়সাই করেছি। তোমরা আমাকে দান করেছিলে, মুক্ত হস্তে দান, সেই দানের পয়সা থেকে কিছুটা নিয়ে চুলটা এক্সটেনশন করিয়ে নিয়েছি। ভাল লাগছে না? জানি তো ভাল লাগবে। পুরো আগুন, আমার চোখে পুরো আগুন। তোমরা দেখবে আর জ্বলবে, দেখবে আর জ্বলবে। কেমন লাগছে বলো? অনেকটা সমাধি আর সীমাদির মতন চুলটা না? পতিতা, লালবাগের পতিতা, দেখো লালবাগের পতিতার মতো চুল না? আর সোমাবুড়ি ফোমাবুড়ি, শালা সামনে দিয়ে চুল ঝুলিয়ে আমার সামনে আসবি? আমিও দিয়েছি চুল, নে এবার কেমন লাগছে দেখ। আর এখান দিয়ে একটা টিকলি পরে নেবো, বুঝলে, তারপরে আমার রূপ যৌবন ফেটে 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 ফেটে, বুঝলে? ওফ বাবা, সমাধির চুল আর এই সীমার চুল, এদের এই চুল দেখতে দেখতে আমি আর থাকতে পারিনি বাবা। চুল আমি বাড়িয়ে ঝরিয়ে চলে এসেছি, রিলস বানাবো। জিন্সের প্যান্ট আর টপ, লাল টপটা কেমন হয়েছে বলো? আমি বেছে 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 কিনছি এখন, মাঝে মধ্যে কিনছি, তোমাদের ওই পয়সা থেকে পয়সা বার করছি, কিনছি। আর 1 জানুয়ারির দিন কি করেছি বলো তো? আমার বর ভেরুটাকে, সোনা ভেরুটা, তো ওই ভেরুটাকে একটা সারপ্রাইজ দিয়েছি। কি সারপ্রাইজ? ওই একটা ফাইবারের, বেশি দামি তো কিনতে পারলাম না, কি করবো বলো? টাকা নেই তো আমার, একদম টাকা নেই। যা আছে সব ভবিষ্যতের জন্য তুলে রেখেছি। ছেলে মেয়ে নেই, কি হয়েছে? ছেলে মেয়ে না থাকলে না থাক, কি হয়েছে? ভেরুই তো আমার ছেলে। তো কারণ ওই যে বললাম বউ ভাতের রাত্রির ব্যাপারটা, ওটার পর থেকে ভেরু আমার ছেলে হয়ে গেছে। মানে অষ্টমঙ্গলায় ঘুরে এলাম ভেরুকে হাত ধরে, ওই যে হাত ধরে নিয়ে এলাম বাড়ি, ভেরু আমার ছেলে। তো যাই হোক, কোনো ব্যাপার না, ওই ছেলেকেই দেখাশোনা দেখভাল সব কিছুর দায়িত্ব আমার ওপরেই আছে, তাই জন্য ওকেই দেখি, মানুষ করছি। যদি মানুষ হয় একটু, যে মানুষ হয়ে যদি একটু মনে করে যে আমার ওপরে দুটো বাবা মা আছে। তো যাই হোক, আমার কথার বাইরে না একদম যায় না, কি শেরু কি ভেরু। যাই হোক, আজকে তোমাদের একটু মনের কথা খুলে বলতে পেরে না আমার বুকটা অনেকটা হালকা হলো। কেউ তো নেই আমার, বলো কাকে বলবো এই দুঃখের কাহিনী? রুদালি হলেও আমি একটু পারতাম যে কোথাও গিয়ে একটু কেঁদে আসতাম, কিন্তু তোমাদের সামনে কাঁদা ছাড়া আমার তো আর কোনো জায়গা নেই। কিন্তু এখন আমি কাঁদি না, আমার এখন 30,000 সাবস্ক্রাইবার, বুঝলে? তাও আমি ওই যে সোমাবুড়ির লাইভে গিয়ে বসে বসে একটু ওকে দিয়ে আসি। কী করবো বলো? ওর তো নেই ভিউজ, কিন্তু কি করবো বলো? বুড়িটা ভীষণ কষ্ট পায়, কিন্তু আমি কিছুই করতে পারি না, তুই পারবিও না। তো যাই হোক, তারপরেই চলছে আমার কোনো রকমের বছরের শুরুটা। আমার বছরের শেষে তো মাথা ফাটলো, আর বছরের প্রথমে যে কী হবে আমি জানি না। তো যাই হোক, বরকে আমি একটা দিলাম, ভেরুকে ডাইনিং টেবিলে বসে খাবে। আর মাটিতে বসে খেতে হবে না গো, পোঁদে খুব ঠান্ডা লাগতো। আর এই সকালবেলা পোঁদে ঠান্ডা লাগতো, রাত্রিবেলা পোঁদে ঠান্ডা লাগতো, এই ঠান্ডা মাথায় উঠে যেত, আর লেপের তলায় শুয়ে ব্যাস ঠান্ডা হয়ে বরফ হয়ে জমে যেত। আমি কি করবো বলো? আমি তো গরম, সারাদিন তো মাফলার, সোয়েটার, পায়ে মোজা, তার উপর দিয়ে প্যান্ট লেগিংস, তার উপর দিয়ে নাইটি, সোয়েটার পরে বসে থাকি। আমি তো অল টাইম গরম। তার উপরে আবার অন্য ভিডিও দেখি, আমার তো আবার বাংলাদেশের ভিডিও, অন্য সিনেমা দেখতে হয়, তো সেগুলো দেখে আমি তো অল টাইম গরম। কিন্তু এই ভেরু আসে সকালবেলা ঘুম থেকে উঠেই মাটিতে বসে ভাত খেয়ে যায়, পোঁত ঠান্ডা। তারপর আবার রাত্রিবেলা এসে ওখানে দাঁড়িয়ে থাকে, ভাবো। তারপরে এই ঠান্ডার মধ্যে আসে, এসে আবার মাটিতে বসে ভাত খায়, আবার পোঁত ঠান্ডা। পোঁত ঠান্ডা মানেই বুঝতে পারছো। ঠান্ডা হয়ে যাচ্ছে, কারণ নিচেই তো বসছে, সেই ঠান্ডাতে ব্যাস আমার সর্বস্ব মাঠে মারা গেছে। সেই জন্য ওর থেকে বয়সে ছোট 7 বছর, আমার থেকে 7-8 বছরের ছোট, ক্যাপচার করে নিয়েছি। তুই যা বাসি বুসি খাইয়ে ভাগ, আমিও গো গো গো, কাম কাম কাম।
গো গো গো, কাম কাম কাম, এই করে আমি চালিয়ে নিচ্ছি আমারটা। এই মন্দিরা ব্যাটাটা যদি না বলতো, কেউ বলতে পারতো আমায়? ধরতেও পারতো না আমাকে কেউ। বলতিস বলতিস, কিন্তু দেখো মন্দিরাটা মরা এত করলাম, তুই বেটা আমার পোল খুলবি? তুই যা যা বলতে বলিস নি তাই আমি বলবো। দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে, দেখি তোরা কি বলতে পারিস। যা ভিডিওতে দেখবো তাই বলবো। আর এখন দেখেছ, আমিও তো তোমাদের দেখাচ্ছি, রোজ আমরা এখন ডাইনিং টেবিলে বসে বসে খাচ্ছি। সকাল 8টা 8:30টার সময় ভাত আর মাছের ঝোল, এত ভাত আর মাছের ঝোল দিয়ে খেয়ে নিচ্ছি। কি মাছ, কি মাছ, তেলাপিয়া মাছ, বাবারে বাবা। তো ওই তেলাপিয়া মাছের ঝোল দিয়ে ভাত মেখে খেয়ে নিয়েছি। ও মা, আমার একজন ভালো মানে ভিউয়ার্স ওখানে লিখেছে, তুমি এত সকাল সকাল ওই দিয়ে খেও না, একটু আলু সেদ্ধ দিয়ে, একটু আলু ভাজা বা একটুখানি ভাজাভুজি দিয়ে ভাত খেও, তোমার পেটের প্রবলেম। মোরা সেশন করে এলাম, জানো না আমি সেশন করতে কি এমনি এমনি গেছি? 1.5 লাখ টাকা কি আমার এমনি এমনি খরচ হয়েছে? কমেন্ট করেছে দেখো, আমাকে বলছে সেদ্ধ ভাত খেতে। আমি বেগুন ভাজা দিয়ে ভাত খাই, পিস 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 গোল গোল আলু ভাজা দিয়ে ভাত খাই। ছি, লজ্জা করে না? ছি। এরকম কমেন্ট কিন্তু আর করো না, হ্যাঁ? আমার যেটা মনে হবে আমি সেটা করবো। আমি কারোর কথায় চলিনি কোনোদিন, চলবো না, বলবেও না। চল ফোট। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আমি আমার মনের কথা কিছু তোমাদের বললাম। ভেডুর এখন না, এই যে 1 জানুয়ারির দিন থেকে ওখানে বসে খায়, তো একটু গরম হয়েছে, বুঝলে কি না? একটু মাটিতে বসতে হচ্ছে না তো, রাত্রিবেলা তো তার মাটিতে বসছে না, তাতে কি হচ্ছে, একটু গরম থাকছে। আমি একটু শেক দিয়ে দিই, একটু হটপ্যাড দিয়ে না, আমার একটা হটপ্যাড আছে বুঝলে, ঠান্ডা না, বোঝো না, আমার তো ঠান্ডা হয়ে যেত। ওই জন্য একটু হটপ্যাড দিয়ে শেক দিয়ে এরকম করে 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 ধরে 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 শেক দিয়ে একটু গরমটা করেছি। তো জানি না, দেখি এবার 1 জানুয়ারি থেকে যদি কিছু হয়। তো আমার চুলটা শুধু তোমরা একটু বলো কেমন লাগছে, হ্যাঁ? তো চলো, আজকে আর বেশি কিছু বলবো না, কালকে আবার আসবো আমার গল্প নিয়ে তোমাদের কাছে। বলো একটু কেমন লাগছে। আর তোমরা তোমরা সবাইকে প্লিজ আমার পাশে থেকো, হ্যাঁ? 30 হয়েছে সবে মাত্র, এখন দেখো সীমার কিন্তু 40 ছাড়িয়ে গেছে। আমাকেও তো করতে হবে, বলো কি করে হবে মন্দিরা? 4 লাখ, আমাকেও তো করতে হবে। তোমরা এরকম নোংরা দর্শকরা শুধু আমার পাশে থেকো, যত নোংরা দর্শক আছে আমার পাশে থেকো। আমি নোংরামি ছড়িয়ে 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 তোমাদের মন ভরিয়ে দেবো। শুধু আমাকে একটু আগুন আগুন বলো গো, আগুন। চোখ দেখো, আমি আরো অনেক কিছু করে তোমাদের দেখাবো, হ্যাঁ? তো চলো টাটা, চলো টাটা। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, ছোটো ছোটো।